ইতালি, সালটা 1633। এক বৃদ্ধ বিজ্ঞানী দাঁড়িয়ে আছেন চার্চের আদালতে। তার অপরাধ, তিনি বলেছেন সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। হ্যাঁ, আমি বলছি মহান বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির কথা। তাকে বলা হলো, নিজের কথা ফিরিয়ে নাও, না হলে জেলে পোড়া হবে, হবে আরো ভয়ঙ্কর কিছু। কিন্তু সেই মানুষটি ছিল দুর্দান্ত এক পর্যবেক্ষক। ইতিমধ্যেই তিনি দেখে ফেলেছেন তার টেলিস্কোপের সাহায্যে চাঁদের গর্ত, বৃহস্পতির উপগ্রহ, আরো আরো অনেক কিছু। সবই প্রমাণ করে কোপার্নিকাস ঠিক বলেছিলেন। তবে চার্চের জন্য এটা ছিল ঈশ্বর ব্যাখ্যার বিরুদ্ধে বিদ্রোহ। তাই 1633 সালের 22শে জুন, অর্থাৎ আজকের এই দিনটাতেই তাকে, অর্থাৎ গ্যালিলিও গ্যালিলিকে বলা হয় সাসপেশিয়ান অফ হেরেসি বা ধর্মদ্রোহের সন্দেহভাজন। গ্যালিলিও গ্যালিলি মিথ্যা বলেছিলেন। তিনি বাধ্য হয়েছিলেন বলতে যে পৃথিবী স্থির আর সূর্যই ঘুরছে। তবে তিনি আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলেছিলেন তবু সে ঘোরে, অর্থাৎ পৃথিবী ঘোরে। গ্যালিলিও হার মানেননি। গৃহবন্দী অবস্থাতেও তিনি লিখেছিলেন টু নিউ সায়েন্সেস, যা পরে বিজ্ঞানকে নতুন দিক দেখিয়েছিল। তাই আজও তিনি পরিচিত আধুনিক বিজ্ঞানের জনক হিসাবে।